আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঈদের পরেই একমাত্র ভাইজির বিয়ে, তো বিয়েতে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষরা কি কি কেনাকাটা করেছে সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি। তাই না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। শপিংগুলো করা হয়েছে বেশ কিছুদিনই হয়ে গিয়েছে, কিন্তু আজকে আমি বাড়িতে এসেছি, তো আমাকে দেখানোর জন্য সব কিছু বের করা হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এইদিকে তো তারা দুই বোনে দুইটা ওড়না মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, তো এখানে দুইটা ওড়না ছিল, তো 2 দিনের জন্য দুইটা, একটা ছিল বিয়ের দিনের আর একটা ছিল গায়ে হলুদের জন্য। এই পার্পল কালারের ওড়নাটা ছিল বিয়ের ওড়না, তারপরে এটা ছিল বিয়ের লেহেঙ্গা। তো বিয়েতে লেহেঙ্গা পরবে, তো লেহেঙ্গার কালারটা একটু পেঁয়াজ কালার ধরনের ছিল, তো ওই কালারটা পাইনি, তাই জন্য পার্পল কালারের ওড়না নিয়েছে। তারপরে এখানে দেখাচ্ছিল যে টেইলার্স থেকে লেহেঙ্গাটা এইরকম করে দিয়েছে মাজার সাইডটা, তো এটা আবার ঠিক করতে নিয়ে যাবে, কারণ এইরকম থাকলে লেহেঙ্গাটা পরলে আর ভালো লাগবে না। আর এখানে ছিল পেটিকোট আর ব্লাউজ, তো এগুলো ছিল বিয়ের দ্বিতীয় দিনের যে শাড়িটা পরা হবে তার সাথে ম্যাচিং করা পেটিকোট আর ব্লাউজ। তারপরে এটা ছিল বিয়ের পার্স, তো এটা বিয়ের দিন ব্যবহার করা হবে। এই হ্যান্ড পার্সটাও সুন্দর ছিল, তো মোটামুটি সবকিছু ম্যাচিং করে নেওয়া হয়েছে। ক্যামেরাতে সবকিছুর কালার একটু লাইট আসছে, তো এগুলো কিন্তু সামনাসামনি দেখতে আরো কিছুটা ডিপ হবে। তারপরে এটা ছিল আরো একটা হ্যান্ডব্যাগ, তো এগুলোতে মোটামুটি কিছু জিনিস নিয়ে ক্যারি করতে পারবে। তারপর এটা ছিল গোল্ড প্লেটেড জুয়েলারি, তো এগুলো মেয়ের বাসা থেকেই কেনা হয়েছে। বিয়েতে সাজার জন্য এরকম অনেক জুয়েলারি দরকার পড়ে। তারপর এটা ছিল ছেলের বাসা থেকে দেয়া নেকলেস, আংটি আর কানের দুল, তো চুড়িটা এখনো দোকানে বানাতে দেয়া আছে, তো ওইটা এখনো দেয়নি। তারপর ছিল ডায়মন্ডের নোসপিন, এছাড়া কিন্তু আরো কিছু জিনিস আছে, তো ওইগুলো এখনো নিয়ে আসা হয়নি, তাই জন্য আর শেয়ার করতে পারলাম না। আপাতত বাসায় যা যা ছিল সেইগুলোই শেয়ার করলাম। তো এখানে ছিল 2 জোড়া জুতা, তারপর এটা ছিল আরো একটা সুন্দর শাড়ি, তো এটা ছিল বিয়ের সেকেন্ড শাড়ি, তো বউ ভাতের দিনই এই শাড়িটা পরতে পারবে। তো এটা ছিল টিস্যু কাপড়ের একটা শাড়ি, তো এই শাড়িটাতে পুরোটা এইভাবে হেভি কাজ করা ছিল, পুরো শাড়িটাতে স্টোন আর পার্লের কাজ ছিল, তো শাড়িটার কালারটাও কিন্তু অনেক সুন্দর। তো এখানে আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু আরো একটু ডিপ হবে। এই শাড়িটার অরিজিনাল কালারটা কি আমি বলতে পারছি না, তারপরে আমার কাছে মনে হয়েছে এটা হয়তো বা পিঙ্ক কালার। তারপরে এখানে ছিল বরের পাঞ্জাবি, তো এটা ছিল মেরুন কালারের মধ্যে, তো এই পাঞ্জাবিটা অনেক সুন্দর। তো বরের শপিংগুলো সব মেয়ের বাড়ি থেকেই করা হয়েছে। তারপর এটা ছিল গায়ে হলুদের পাঞ্জাবি, গায়ে হলুদের পাঞ্জাবিটাও সুন্দর, একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ছিল, তো এটা অনেক সুন্দর লাগছিল। তারপরে বিয়ে আর গায়ে হলুদের জন্য ছিল পায়জামা, তারপরে এখানে ছিল একটা সাদা কালার আর একটা হলুদ কালারের পায়জামা। তারপর এটা ছিল বিয়ের দিনের পাঞ্জাবি। একটু আগে মেরুন কালারের যেটা পাঞ্জাবি বলেছি ওটা আসলে পাঞ্জাবি ছিল না, ওটা ছিল পাঞ্জাবির ওপরে যে কোটিটা থাকে সেটা। তারপরে এখানে ছিল গায়ে হলুদের শাড়িটা, তো গায়ে হলুদের শাড়িটা ছিল একদম ইয়েলো কালারের মধ্যে, তার সাথে ছিল পিঙ্কের কম্বিনেশন, তো কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো এই কালারটা ছিল ডিপ যে রানী গোলাপি কালার হয় ওইটার সাথে কিন্তু হলুদ কালারটা অনেক সুন্দর লাগছিল শাড়িটা। তো গায়ে হলুদের শাড়িটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে এখানে আরো একটা শাড়ি ছিল, তো এগুলো ছেলের বাড়ির জন্য কেনা হয়েছে। তো বিয়েতে কিন্তু অনেক কেনাকাটাই থাকে, তো অনেক কিছুই এখনো আছে যেগুলো কেনা হয়নি। আর এখানে কিন্তু যা যা দেখিয়েছে সবগুলো কিন্তু ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ উভয়ই কেনাকাটা করেছে। তো কে কোনটা কেনাকাটা করেছে ওটা আর শেয়ার করতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। আমি চেষ্টা করেছি ভিডিওটা খুব বেশি একটা বড় না করতে, কারণ ভিডিওটা দেখে যাতে আপনারা বোর ফিল না করেন। তারপরে এখন দেখাচ্ছি কসমেটিক্স যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো, তো এখানে কিন্তু সব কিছুই ছিল। তারপরে আমি একা একা আপনাদের সাথে শেয়ার করছি, যদিও বা নামগুলো সব আমি বলতে পারছি না, কারণ সব নামগুলো আমি এইভাবে মনেও রাখিনি। শুধু কি প্রোডাক্ট ছেলের বাড়ি থেকে মেয়েকে দেওয়া হয়েছে সেগুলোই শেয়ার করছি। বিয়েতে কিন্তু অনেক কিছুই লাগে, তো এখানে মেকআপ থেকে শুরু করে সাবান, শ্যাম্পু, তারপরে আরও যা যা লাগে সব কিছুই এখানে ছিল। একটা বিয়েতে কিন্তু কম খরচ হয় না, দেখা যায় অনেক কিছুই লাগে, তার জন্য কিন্তু শপিং বেশ অনেক কিছুই করা হয়। এর থেকেও কিন্তু অনেক বেশি শপিং করা হয়, তো দেখা যায় সব কিছু কিন্তু কাজে লাগে না, যেইগুলো প্রয়োজন শুধু সেগুলো কেনাই আমি মনে করি ভালো, কারণ প্রয়োজনের অতিরিক্ত জিনিস কিনে শুধু টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। এখন যে কসমেটিক্স প্রোডাক্টগুলো দেখালাম সেগুলো কিন্তু সব মেয়ের জন্যই ছিল, তো ছেলেরটাও আলাদা আছে, তো ওইগুলো আমি পরে শেয়ার করছি। আগে মেয়ের কসমেটিক্সগুলো দেখিয়ে তারপরে ছেলেরগুলো দেখাবো। তো এখানে কিন্তু আইশ্যাডো প্যালেট থেকে শুরু করে মেকআপের সব কিছুই ছিল। বিয়ের শপিং দেখতে আপনাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু
অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সামনে বিয়েবাড়ির ভ্লগগুলো কে কে দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তারপর এটা ছিল সিম্পলের একটা ফেস ওয়াশ, তো এই ফেস ওয়াশটা কিন্তু অনেক ভালো, এটা আমিও ইউজ করি। তারপর আরও ছিল ডাব শ্যাম্পু, কন্ডিশনার, তো এইগুলো কিন্তু সব বিয়েতেই দেওয়া হয়। তারপর আরও একটা জিনিস ছিল প্যারাশুট নারিকেল তেল, তো এই জিনিসগুলো কিন্তু মোটামুটি সব বিয়েতেই দেওয়া হয়। আর এখানে ছিল বড় বড় সাইজের 2টা কাঁকড়া, আর একটা ছিল হাতের যে রাখি সেটা। আমার বিয়ের এই রাখিটা আমার কাছে এখনও আছে। তারপর এখানে ছিল পেস্ট, তারপর ব্রাশ। বিয়ের এমন এমন কিছু জিনিস থাকে যেগুলো স্মৃতি হিসেবে নিজের কাছে থেকেই যায়। তারপর এখানে ছিল কিছু সেফটি পিন, ক্লিপ, তারপরে পিন, এগুলো কিন্তু বিয়েতে লাগেই। এতক্ষণ ধরে যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো এক ঝলক দেখিয়ে দিলাম। তো অনেক জিনিস ব্যাগে উঠানো হয়ে গিয়েছে। তো এটা ছিল পারফিউম। তারপরে ছিল বিয়ের আয়না, তো এই আয়নাগুলো কিন্তু অনেক কাজের। তারপর এটা ছিল বরের টোপর, তো এটা তার মামি তার মাথায় দিয়ে দেখছিল, তো সে যখন তখনই খুলে রেখে দিল। টোপরটা মাথায় দিয়াতে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর এখানে ছিল বরের জুতা, এই টাইপের জুতাগুলোই মূলত বরের পরানো হয়। আর এগুলো ছিল ডালা, তো এই ডালাগুলো ছিল মূলত গায়ে হলুদের জন্য। তো একটা ছিল ছেলের বাড়ির জন্য, একটা মেয়ের বাড়ির জন্য। তারপর এটা ছিল ছেলের গায়ে হলুদের জুতা, আরও ছিল তোয়ালে, তো এইগুলো গায়ে হলুদের জন্যই দেওয়া হয়। তো বিয়ের শপিংগুলো সব ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ একসাথে সবকিছু কেনাকাটা করেছে, তাই জিনিসগুলো সব এক জায়গাতেই আছে, তাই আপনাদের সাথেও আমি সহজে শেয়ার করতে পারলাম। তারপরে এখানে ছিল গেঞ্জি আর লুঙ্গি। তারপরে ছিল ছেলের কসমেটিক্স আইটেমগুলো, তো এখানে ছিল শ্যাম্পু। তারপরে ছিল আয়না, তো এখানে কিন্তু সব কিছুই কেনা হয়েছে শুধু মেকআপ আইটেমগুলো বাদে। তো ছেলেদেরও কিন্তু অনেক কিছুই লাগে, মেয়েদের একটু বেশি লাগলেও কিন্তু ছেলেদের একেবারে আর কম লাগে না। তারপরে এখানে যা যা লাগে সব কিছু ছিল, টুথপেস্ট, ব্রাশ, সাবান, শ্যাম্পু, পারফিউম, মেহেদি, চিরুনি, যা যা লাগে এভরিথিং সব কিছুই ছিল। এত জিনিস দেখাতে দেখাতে আমিও টায়ার্ড হয়ে গিয়েছি, তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। তাই আমি চেষ্টা করেছি অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে যেগুলো রাখা যায় সেগুলোই রাখতে। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই